দীর্ঘ 15 বছর পরে নিশ্চিন্তে নির্বিঘ্নে দ্বিধাহীনভাবে নিঃসংকোচে কোরআনের আলোচনা করার মতো শোনার মতো পরিবেশ দিলেন। এই সব নেয়ামতের মালিককে। এই জন্য আমরা আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা, উসওয়াতুনা, সনাদুনা, তবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ এর 8 এবং 9 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চাইবে আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহর সিদ্ধান্ত হলো তিনি তার নূরের পূর্ণতা দেবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর আল্লাহর নূরের পূর্ণতা যারা কাফের তারা কখনো সহ্য করবে না। নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সে মহান সত্তা আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন কোরআন এবং দ্বীনে হক ইসলাম দিয়ে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, কোরআন এবং ইসলাম নিয়ে নবীকে পাঠিয়েছেন, ইসলাম নিয়ে নবী এসেছেন। উদ্দেশ্য হলো মানুষের মন গড়া যত মতবাদ আছে, মত আছে, পথ আছে, দুনিয়ায় প্রতিষ্ঠিত বাতিল ধর্ম আছে, মানুষের বানানো তন্ত্র আছে, মন্ত্র আছে, আইন আছে, সবগুলোর উপরে নবী ইসলাম বিজয় করে দেবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর ইসলাম বিজয়ী হওয়া যারা মুশরিক তারা কখনো সহ্য করবে না। এটা তাদের কাছে যদিও অপছন্দনীয়। প্রিয় ভাইয়ের, এই দুটি আয়াতে কারিমা থেকেই ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন তিনি 3টি সূরাতে এই আলোচনা করেছেন। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। আয়াত যদিও 3টি, সূরা যদিও 3টি, মেসেজ হলো মাত্র একটি। 3 আয়াতে একই কথাই বারবার বলেছেন যে আমি আমার নবীকে পৃথিবীতে আমার দ্বীনের বিজয় করার জন্য পাঠিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদ্দেশ্য সম্পর্কে উম্মতের জানা প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে?
রাসূল কেন এসেছেন, মূল উদ্দেশ্য কি, এটা আমাদের জানা দরকার আছে না নাই? কেন জানবো? মানার জন্য। রাসূলকে মানা, অনুসরণ করা আমাদের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? নবীকে অনুসরণ না করে উম্মত হওয়া যায় না। আর যে ব্যক্তি রাসূলের উম্মত হতে পারেনি, সে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য আইডল। তিনি আমাদের জন্য একমাত্র আদর্শ, তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি ইমাম, তিনি হলেন আমাদের একমাত্র মডেল। তাই আমাদের পুরা জীবন রাসূলের আদর্শে সাজানো আমাদের জন্য আবশ্যক। রাসূলের মতো বলা, রাসূলের মতো চলা, রাসূলের মতো কাজ করা, রাসূলের মতো জীবন সাজানো, তাকে অনুসরণ করে জীবন চলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে উম্মত হওয়া যাবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে যে উম্মতের দাবি করবে, সে হলো ভুয়া উম্মত, 2 নাম্বার উম্মত। তাকে আসল উম্মত বলার কোনো সুযোগ নেই। 71-এ বয়স ছিল 5 বছর, অথচ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পাইয়া গেছে। এমন 2 নাম্বার ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে না নাই? 71-এ মায়ের পেটে ছিল, হেও নাকি মুক্তিযোদ্ধা। আমার প্রিয় ভাইরা, এই জাতীয় ভুয়া মুক্তিযোদ্ধারা যখন ধরা পড়ে, তখন জাতির সামনে ইজ্জত বাড়ে না কমে? মুক্তিযোদ্ধাদের যে ভাতা তারা নিয়েছে ভুয়া সার্টিফিকেট দিয়ে, রাষ্ট্র যদি ধরে এই ভাতা ফিরিয়ে দিতে তারা বাধ্য থাকবে। শুধু ভাতাই ফিরিয়ে নেবে না, এই অপরাধজনিত কারণে রাষ্ট্র যদি চায় শাস্তি দিতে, রাষ্ট্র শাস্তি দেওয়ার অধিকার এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রের আছে না নাই? ঠিক একইভাবে হাসরের ময়দানে রাসূলুল্লাহকে অনুসরণ করে নাই, কিন্তু উম্মতের দাবি করবে। জিজ্ঞাসা করলে বলে আমি মুসলিম, আমি মুমিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, এমন মুসলমানের সন্তান বগুড়াতেও আছে না নাই? মদ পান করে, বিড়ি টানে, দাড়ি কামায়, টাকনুর নিচে কাপড় পরে, সুদি লেনদেন করে, ইসলামের পক্ষে তো কথা বলেই না। আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি, আমাদেরকে উল্টা রাজাকার বলে গালি দেয়, শুধু ইসলামের কথা বলার কারণে। এই লোকগুলাকেও জিজ্ঞাসা করলে তারাও বলে আমরা মুসলিম, আমরা নবী মুহাম্মদের উম্মত। তো ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যদি ধরা খায়, যাচাইয়ের পরে বেজ্জতি হওয়া লাগে, ভাতা ফিরিয়ে দেয়া লাগে, শাস্তির মুখোমুখি হওয়া লাগে, এবার যারা কিয়ামতের দিন ধরা খাবে, রাসূলকে অনুসরণ করে জীবন কাটায় নাই, তারা ভুয়া উম্মতের দাবিদার হিসাবে আখিরাতে আল্লাহর শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা আল্লাহর শাস্তির মুখোমুখি হতে চাই না, অথচ উম্মতের দাবিদার। কিন্তু রাসূলকে অনুসরণ করে জীবন চালায় না, এমন মানুষের সংখ্যাই জমিনে বেশি। আমি বলার আগে আপনারা বললেন বেশি শব্দটা, এতে বোঝা যায় যে আমরা এই বিষয়ে একমত। প্রিয় নবীজি ওইটাই বলেছেন, আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে কয় দল? মাত্র 1 দল। রাসূলের উম্মত ৭৩ দল। রাসূলের উম্মত বলতে কি হিন্দু বৌদ্ধ বোঝানো হয়? তারা মুসলমান, তারা মুসলিম দাবিদার। قال النبي صلى الله عليه وسلم
তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা। প্রিয় নবীজি বলেছেন আমার উম্মতগুলো ৭৩ ভাগে বিভক্ত হয়ে যাবে, প্রত্যেকটা ভাগ জাহান্নামী, সবগুলো দল হবে জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, জান্নাতি হবে মাত্র এক দল। আমার প্রিয় ভাইয়েরা, এই কথা শোনার সাথে সাথে কোন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, হুজুর আমরা তো উম্মতের দাবি করছি, এখন উম্মতের মাঝে যদি ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী হয়, তাহলে তো আমার টেনশন বেড়ে গেল। জান্নাতি হবে মাত্র এক দল। ওয়া মাহি, ও প্রিয় রাসূল, সে জান্নাতি দল আমরা জানতে চাই কোনটা হবে। জান্নাতি দল একটা, জাহান্নামী দল ৭২টা, উম্মতের দল হলো মোট ৭৩। এখন যারা মসজিদের ইমাম আছে কয় আমি কোনো দল করি না, পীর সাহেব হইয়া মুরিদ বানায় বলে আমি কোনো দল করি না, বিভিন্ন মাদ্রাসার হুজুর আছে, মুহতামিম আছে, প্রিন্সিপাল আছে, বলে আমি কোনো দল করি না। অনেক বড় আলেম এলাকায় পরিচিত লোকেরাও জানে উনি কোনো দলমল করে না। রাসূল বলে আমার উম্মত ৭৩ দল, আরে হুজুরের কোনো দলই নাই, এতে বোঝা যায় হুজুরের নাম উম্মতের ভিতরেই নাই। কি মুসিবত আছে না নাই? এটা মুসিবত আছে, কিন্তু তিনি হুজুর হিসাবে বড়, কিন্তু রাসূলের উম্মতের ভিতরে তার নাম। যারা জাহান্নামী ৭২ কাতার, তারাও কিন্তু উম্মতের ভিতর থেকে জাহান্নামী। আর হুজুর যেহেতু ৭৩ দলে নাই, তাহলে উনি রাসূলের উম্মতের তালিকাতেই নাই। ওই হুজুর মরলে বিপদ আছে কিনা? আচ্ছা, এজন্য আপনারা এখন থেকে আর এই কথা কইেন না যে আমি কোনো দল করি না। আর যে হুজুররা, যে আলেমরা এই কথা বলে, বলার পিছনে উদ্দেশ্য আছে, কারণ তারা জানে যদি আমি বলি দল করি না, তাহলে সকল দলের লোকদের হাদিয়া পাওয়া যায়। ক্ষমতা যারাই আসে তারাই কয় হুজুর যেহেতু কোনো দল করে না, তাহলে এই হুজুর আপাতত আমাদের জন্য কোনো সমস্যা। তাই নির্দলীয় হুজুরদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, ওরা জেলে যাওয়া লাগে না। যে হুজুর দল করে না সে হুজুরের মুরিদের কমতি হয় না। যারা ইসলামী দলে থাকে, রাসূলের দলে থাকে, তারা বাড়িতে ঘুমাতে পারে না। আর যে হুজুরকে আমার কোনো দল নাই, ওই হুজুর খাইতে খাইতে পেট এত বড় হয়, আঙ্গুল দিয়ে পেট চুলকাইতে পারে না, ঘাড় এত মোটা হয়ে যায়, সকল দলের লোকেরা ফুলের মালা নিয়ে গিয়ে যায়, উনি সুবিধাবাদী হয়। আর এই সুবিধাবাদীরা রাসূলের দলে থাকতে পারে না, ওরা কফাল ফোড়া, কফাল ফোড়া। আরেকটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে এই যে হুজুর বলল আমি কোনো দল করি না, বা আপনারাও জানেন যে হুজুর কোনো দল করে না, যখন মানুষ মারা যায় তখন কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা কি বগুড়ায় আসেনি? আচ্ছা, আছে। তাহলে তাম পৃথিবীতে আছে, রাসূলের হাদিস থেকে তো। আচ্ছা, এই দোয়ার বাংলা অর্থ কি? আপনি যাকে কবরে দিচ্ছেন তাকে বলছেন বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলের দলে। তাহলে কবরে দেওয়ার সময় আপনি বলতেছেন আল্লাহর নামে আপনাকে, তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। তো যেই হুজুর আজীবন কইছে কোনো দল করি না, এর জন্য নতুন দোয়া বানাইতে হইব না? এ দোয়া কি উনার জন্য চলে? উনি তো বুক ফুলাইয়া দুনিয়ায় থাকতে বলতে পারেননি আমি রাসূলের দল করি। আর আমরা যারা রাসূলের দল করি, আমরা এমন ভাবে বলি, মাহফিলে বলি, মসজিদের মিম্বারে বলি, মাদ্রাসায় বলি, ক্লাসে বলি, সব জায়গায় বলি, এই সত্য কথা বলাতে জেলে যেতে হলে জেলে যেতে রাজি হয়ে যায়, ফাঁসিতে ঝুলতেও রাজি হয়ে যায়।
আমার প্রিয় ভাইয়েরা, সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাহি, হে আল্লাহর রাসূল, একটি দল জান্নাতি, ওই দলটা আমি জানতে চাই। আজকের মাহফিল আপনারা যারা আছেন, জান্নাতি দল চেনা আমাদেরও দরকার আছে না নাই? আমরা তো জান্নাতি দলে যেতে চাই নাকি? ইয়েস। তাহলে ওই প্রশ্নটা শুধু ওই সাহাবীর নাই, প্রশ্নটা আমাদের। রাসূলুল্লাহ আজকে বেঁচে থাকলে এই প্রশ্ন আমরাও করতাম, ঠিক না? যে হুজুর ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী হবে, এটা তো বড় দুশ্চিন্তার কথা। জান্নাতি দল মাত্র কয়টা? আরে আমার উপায় কি হুজুর, আমিও চিনতে চাই, কারণ আমিও তো জান্নাতে যেতে চাই। আল্লাহর হাবিব বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, ও আমার সাহাবী শোনো, জান্নাতি দল মাত্র একটা, যে মত পথের উপর আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত আছি। বলেছে মা আনা আলাইহি, যার উপরে আমি নবী মুহাম্মদ আছি, ওয়াসহাবি, এবং যে মত পথের উপরে আমার সাহাবারাও আছে। যদি তুমি সেই মত ওই পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, তুমি হব জান্নাতি। জান্নাতি দল তাহলে চিনলেন, যেই মত এবং সাহাবারা প্রতিষ্ঠিত। এবার আপনাদের কাছে আমি মেসেজ দিচ্ছি, আমার রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত শুনুন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। হে নবী, আপনি মানুষকে জানায়া দেন, যে ওহী আমার কাছে আসে, ওই ওহীর উপর আমি নবী প্রতিষ্ঠিত, ওই ওহী মানতে আমি নবীও বাধ্য। আমি নবীর দল জান্নাতি দল, আমার দল ওহীর উপরে প্রতিষ্ঠিত। ওহী হলো কোরআন এবং সুন্নাহর নাম। কোরআনের নাম ওহীয়ে মাতলু, হাদিসের নাম ওহীয়ে গায়রে মাতলু। ইন্নাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি সেই মত অনুসরণ করি, সেই পথ অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আসে। এর বাহিরে আমি নবী যাই না, যাওয়ার কোনো অনুমতি নাই। কেন যাই না শোনো, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যদি আমি আমার রবের কথার বাহিরে চলে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আযাবের ভয় আমারও আছে। এই জন্য আমার দল কোরআন সুন্নাহর উপরে, ওহীর উপরে প্রতিষ্ঠিত। যেই হাদিস রাসূল শোনায়, ওই হাদিসগুলো রাসূল বানায়া বলে না, সেটা ওহী। রাসূল বানিয়ে কোনো কথা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা চোর ধরা পড়ার পরে প্রস্তাব দেয়া হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এ মহিলার হাত না কেটে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই প্রস্তাবের পর প্রিয় নবীর চেহারা লাল হয়ে গেল। তিনি দাঁড়ায় একটি খুতবা দিলেন, ছোট্ট ভাষণ দিলেন সাহাবাদেরকে ডেকে। ওই ভাষণে প্রিয় নবীজি বললেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ও আমার সাহাবারা শোনো, এই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটেই দেব, কারণ চোর ধরে হাত কাটা এই বিধান দিয়েছেন কে? মান আলাইহি ওয়াসহাবি,
জান্নাতি দল সেই দল যেই দল ওহির উপরে প্রতিষ্ঠিত থাকে। নবী মুহাম্মদ ওহির উপরে কত শক্তভাবে প্রতিষ্ঠিত। তিনি বলছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও রেহাই দেওয়ার অনুমতি নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে নবী আমাদের আদর্শ, নবী মুহাম্মদ ছাড়া আর কোন আদর্শ আছে? অন্য কোন মানুষকে আদর্শ মানা যাবে? দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বিভিন্ন জায়গায় ব্যানার দেখা যায়, ফেস্টুন দেখা যায়, লেখা থাকে অমুকের আদর্শের সৈনিক। বিশেষ করে যুবকেরা এগুলো লেখে, এবং বিগত 15টি বছর টেলিভিশনের মাঝে হাজার হাজার না লক্ষ লক্ষ বার প্রচার করা হয়েছে অমুকের আদর্শের আলোকে বাংলাদেশ তৈরি করা হবে। ইভেন স্কুলগুলোতে যখন পিটি করা হতো, অ্যাসেম্বলি হতো, ওই অ্যাসেম্বলিতে পর্যন্ত এইভাবে 2 হাত সামনে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে শিখানো হয়েছে। তারা বলেছে অমুকের আদর্শের আলোকে বাংলাদেশ তৈরি করা হবে। আমরা দ্ব্যর্থহীন ভাবে বলছি, আমরা মুসলমান, আমরা নবী মুহাম্মদ ছাড়া কাউকে আদর্শ মানি না, মানতে পারি না। প্রিয় ভাইয়েরা, ইমানের স্বাদ পায় নাই, না পাওয়ার কারণেই তো রাসূলকে বাদ দিয়া অন্যকে আদর্শ বানা, ঠিক না? ইমানের স্বাদ তারা পায়নি, তারা হতভাগা। এই জন্যই তো আল্লাহরে বাদ দিয়া অন্যের কাছে মাথা নত করে, অন্যকে রব বানা। ইমানের স্বাদ তারা পায়নি, না পাওয়ার কারণেই তো ইসলামের মতো জীবন ব্যবস্থা থাকতে, কোরআন থাকতে তারা সংবিধান লেখে, গণতন্ত্র দিয়া মানুষকে জমিনের মালিক বানায়া তারা ধর্ম নিরপেক্ষতা দিয়ে দেশ চালায়। ইসলাম থাকতে কোন রকমের আর নতুন কোন আদর্শ মতবাদের প্রয়োজন থাকে না, কোরআন থাকতে কোন সংবিধান লাগে না। ইমানের স্বাদ তারা পায়নি। আর যারা পেয়েছে, প্রিয় নবীজি বলেছেন যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই তো ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। মান রাদিয়া, সে খুশি, সন্তুষ্ট। আমার আল্লাহ থাকতে আর কোন রব লাগে না। আল্লাহর কাছে মাথা নত যে করে, দুনিয়ার কারো কাছে আর মাথা নত করে না। কল্লা দিতে রাজি হয়, কল্লা নোয়াতে রাজি হয় না। আমরা দেখেছি আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়ার আগে তারা প্রস্তাব দিয়েছে, সাদা কাগজ পাঠাইছে, আপনারা মার্সি পিটিশন করুন, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চান। আমাদের নেতারা জবাব দিয়েছে, জীবনের মালিক যিনি, ভিক্ষা চাইলে শুধু তার কাছে চাওয়া হবে, কোন তন্ত্র মন্ত্রওয়ালার কাছে, কোন দেশের নেতার কাছে আমরা জীবন ভিক্ষা চাই না। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, রব পেয়ে খুশি, ইসলাম পেয়ে খুশি, রাসূলকে আদর্শ হিসাবে পেয়ে খুশি। যার কারণেই তো আল্লাহর জান্নাত পাওয়ার পথে এতটাই তারা অটল অবিচল ছিলেন যে ফাঁসির রশি দেখে সামান্য ভয় পায় নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। আল্লামা শহীদ আমাদের প্রিয়জন মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সন্তানের সাথে শাহাদাতের মঞ্চে যাওয়ার আগে কোন পোশাক পরে যাবে মনে হয় শ্বশুর বাড়ি রওনা দিয়েছে, সে আলোকপাত করেছে। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ শাহাদাতের আগেই জেলের কারারক্ষীকে বললেন যে আমার হাতে তো ঘন্টা দেড়েক সময় আছে, তাহলে আমার 1 ঘন্টা পরে আইসা ডাইকেন, আমি ঘন্টাখানেক ঘুমে আলোই। জেল থেকে মুক্তি পাওয়া এমন একাধিক ভাইয়ের মুখ থেকে আমি সরাসরি এটা শুনেছি। ওনাদেরকে বলেছেন ওই লোকটা, যেই লোকটাকে মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ বলছে আমাকে ঘন্টা দেড়েক করে ডাইকা দিয়ে 1 ঘন্টার মতো ঘুমাই, তারপরে প্রস্তুতি নেব।
ঘন্টা দেড়েক পরে ফাঁসি, 1 ঘন্টা পরে ডাইকা দিয়ে 1 ঘন্টা ঘুমাই। ওই কারারক্ষী বললেন যে আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখি ঠিকই উনি শুধু ঘুমাচ্ছেন না, উনার নাক ডাকার আওয়াজ শোনা যায়, উনি নাক ডেকে ঘুমাচ্ছেন। ঘন্টা খানেক পরে গিয়ে দেখি উনি নামাজে দাঁড়িয়ে আছে, আমি ডাকা লাগে নাই, এর মাঝে সজাগ হইয়া তিনি নফল নামাজ পড়ছেন। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে লোকটার 1.5 ঘন্টা পরে ফাঁসি হবে, এর ঘুমের ট্যাবলেট খাওয়া হয়তো ঘুম লাগানো যাওয়ার কথা না, ঠিক না? টেনশনই তো অস্থির হওয়ার কথা। কিভাবে ঘুম আসে, কিভাবে এটা সম্ভব? ওই যে যাকাত আমালি মানি মাররাদিয়া বিল্লাহি রাব্বা, প্রিয় নবীর হাদিসের বাস্তবতাই গুলো। ইমানের স্বাদ পেয়েছে সেই আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে খুশি। মানুষ যখন মারা যায় তখন সে কার কাছে যায়? মানুষের মৃত্যুর খবর শুনে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মৃত ব্যক্তির জন্য দোয়া নয়, মৃত ব্যক্তির জন্য দোয়া হলো সালাতুল জানাজা হিয়া দুআউ লিল মাইয়িত। আমরা জানাজার নামাজে দোয়া করি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াদখিলহুল জান্নাহ। এ দোয়া আমরা করি জানাজার নামাজে দাঁড়ায়া। তাহলে মৃত্যুর খবর শোনার সাথে সাথে যেটা পড়লাম সেটা কি? সেটা হলো আত্মস্বীকৃতি। আপনি বললেন ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই তার কাছে ফিরে যাব। শহীদ মীর কাসেম আলী জানেন কিছুক্ষণ পর আমার ফাঁসি, আমার দিদার হবে আকাশের মালিক আরশের মালিক, আমার প্রেমিক আমার আল্লাহর সাথে। টেনশন কি? তাই নাক ডেকে ঘুমাতে পারে। আর যেই অভিযোগ উনাকে ফাঁসি দেয়া হলো, ওই অভিযোগগুলো মিথ্যা। দুনিয়ার কেউ যদি নাও জানে, যাকে ফাঁসি দেয়া হয়েছে সে তো জানে যে এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা ভাই, আপনাকে যদি বিনা দোষে কেউ গুলি করে মেরে ফেলে, অথবা বিনা দোষে আপনারা ধরে নিয়ে ফাঁসি দেয়, তাহলে আপনার মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু না শাহাদাত? মাশাআল্লাহ, কথা বলেন না, কথা বলেন। আপনার কথা বলছি। আপনাকে যদি কেউ ধরে নিয়ে বিনা দোষে ফাঁসি দিয়ে দেয়, ধরে নিয়ে গুলি করে দেয়, দোষ নাই, তাহলে আপনিও জানেন যে আমার এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না, এটা শাহাদাত। তো মীর কাসেম আলী রাহেমাহুল্লাহ, শহীদ মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, জুডিশিয়াল কিলিং করা হয়েছিল, মিথ্যা অপরাধে দুনিয়ার সর্বনিকৃষ্ট মিথ্যা মামলায় তাদেরকে নিহত করা হয়েছে, তারাও জানে এর সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই, তাই তারা ভয় পায় নাই, হাসতে হাসতে গিয়েছে, শাহাদাতের আগে ঘুমাইতে পেরেছে। তারা জানে এটা শাহাদাত, 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 আর শাহাদাতের চেয়ে সেরা কোনো মৃত্যু হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যার উপর প্রতিষ্ঠিত তারাই জান্নাতি। সাথে যোগ করলেন আমার সাহাবারা। এবার একটু আমরা আসি এদিকে। আমাদের আমল, আমাদের চিন্তা, আমাদের ঈমান এর সাথে সাহাবীদের মিল দরকার আছে না নাই? ইয়েস। সাহাবায়ে কেরামকে আমরা অনুকরণীয়, অনুসরণীয় বলে থাকি। আমরা তাদের থেকে ইসলাম শিখি, তাদের থেকে ইসলাম শিখতে বলি। এজন্যই তো ফারুকে আজম ওমর যেভাবে দেশ চালাইছে, ইসলাম দিয়ে সেভাবে দেশ চালানোর জন্য আমরা পাগল পারা হয়ে আছি। সে কথা আমরা বলছি। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন আবু বকরের দিকে একটু তাকান। তিনি ক্ষমতা আসলেন, একদল লোক যাকাত দিতে অস্বীকার করল। আবু বকর সাথে সাথে বললেন, খালিদ বিন ওয়ালিদ কোথায়?
তলোয়ারে শান দেও, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে যারা যাকাত দেবে না। এই কথা শুনে হযরত ওমর দৌড় মারলেন। ওমর এসে বললেন, আবু বকর, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন? এই লোকগুলো তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। আহা, যাকাত হয়তো দেবে না বলছে, কিন্তু নামাজি মানুষ তো, কালেমাওয়ালা তো, ওদের সাথে যুদ্ধ করবেন কেমনে? কি বুঝলাম না। আবু বকর সাথে সাথে বললেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, আল্লাহর বিধানের মাঝখানে পাটিশান তৈরি করে, আবু বকর তাদের সাথে যুদ্ধ করবেই। ওমর, এ বিষয়ে আপনার পরামর্শ আমি শুনব না। সাথে সাথে যোগ করলেন। আবু বকর এবার বলছেন, শুনুন, লাউ মানাউনি ইয়াকালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। শুনুন ওমর, আমি যুদ্ধ করব তাদের সাথে, খবর তারা যদি শুনে ভয় পেয়ে যায়, তারা সিদ্ধান্ত পরিবর্তন করে আমার কাছে মেসেজ পাঠায় যে আবু বকর, আপনি আমাদের সাথে যুদ্ধ করবেন না। ঠিক আছে, ঠিক আছে, আমরা যাকাত দিতে রাজি, তবে জাকাতের ওঁট দেব কিন্তু রশি দেব না, জাকাতের গরু দেব কিন্তু রশি দেব না। অথচ তারা রাসূলের জামানায় জাকাতের ওঁটও দিত, ওঁট বেঁধে নেয়ার জন্য মদিনা পর্যন্ত রশিও দিত। লাকাতালতুহুম আলা মানইহি। আবু বকর ওঁটের রশির জন্য যুদ্ধ করবে। এতটুকু কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে বললেন, আমি তখনই বুঝলাম আল্লাহ তাআলা হক অনুধাবনের জন্য আবু বকরের অন্তরকে সেদিন খুলে দিয়েছিলেন। প্রিয় নবীর ইসলাম যাহা, সেই ইসলামের মাঝে সামান্য হেরফের করা হবে, এটা মানা যাবে না। এটাই হচ্ছে ইসলামের মূল কনসেপশন। এটাই আবু বকর বুঝেছে। রাসূল যাহা মেনেছে, কোরআনের উপরে ছিল, হাদিসের উপর চলেছে, ওহীর উপর থেকেছেন, আবু বকর তার উপরেই ছিলেন। মা আনা আলাইহি ওয়াসহাবি। এক চুল পরিমাণ নড়েন নাই যে আমি রশির জন্য যুদ্ধ করব। এবার একটু আসুন আরো সামনে। হযরত ওমর প্রেসিডেন্ট, ওনার ছেলে আবু শাহামা মদ পান করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহামা মদ পান করার কারণে প্রেসিডেন্টের ছেলে হিসাবে মাপ পেয়ে গেছে। কথা বলতে হবে, মাপ পেয়েছে। আবু শাহামাকে 80 বেত্রাঘাত করা হয়েছে এবং সে শাস্তি ডাবল দেওয়া হয়েছে। তারিখ ইসলামীতে এসেছে, ঘটনাটি ঘটেছিল মূলত মিশরে। আবু শাহামা as a man, he was a good person. ভাববেন না তিনি খারাপ মানুষ ছিলেন, তিনি ভালো মানুষ ছিলেন। এবং ওই ঘটনাটি ঘটেছিল মিশরে, ইসলামী একটি জেহাদি কাফেলার সাথে সংশ্লিষ্ট অবস্থা। উনি যুদ্ধ করতে গিয়েছিলেন, মূলত জেহাদে গিয়েছিলেন। পিপাসা লেগেছিল। যুদ্ধের ফাঁকে ময়দানে পিপাসায় কাতর অবস্থায় তাঁবুতে ঢুকে পানি পান করে গলাটা ভিজাবেন, সামনে পেলেন খেজুর ভিজানো পানি। যদি আধা পাকা খেজুর পানিতে ভিজায় একদিন দুদিন, তাহলে ওই পানিটা হালকা লাল হয়ে যায়, হালকা মিষ্টি মিষ্টি শরবতের মতো। এটার আরবিতে নাম হলো নবীজ। আর নবীজ পান করা জায়েজ, এটা শরবত। কিন্তু যদি সেই খেজুরটা 5 দিন 7 দিন 10 দিন লম্বা সময় ভিজানো থাকে, তাহলে হাত্তা গালা ওয়াশতাদ্দা ফাসারা খামরা ফাশরবুহু হারাম ওয়ালাউ কানা কাতরা। যখন আঙ্গুর, খেজুর, জব দীর্ঘ সময় ভিজানো থাকে, তখন তার উপরে ফেনা তৈরি হয়, জোশ আসে, এর মাঝে মাদকতা আসে। আর যখন এটা মদে পরিণত হয়, ফাসারা খামরা ফাশরবুহু হারাম, এখন এটা আর এক ফোঁটা খাওয়া জায়েজ নেই, এটা হারাম, এটা নিষেধ। আবু শাহামা তাঁবুতে ঢুকে তিনি নবীজ মনে করলেন, তাড়াহুড়া ছিল, তাই তিনি ডকডক করে পান করে নিলেন। এটা যে মাদক হয়ে গেল, খমর হয়ে গেল, জোশ এসে গেল, তিনি বোঝেন নাই।
কিছুক্ষণ পরে তো মাতলামি শুরু করলেন। লোকজন দেখে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ পড়া শুরু করলো। মুজাহিদরা হায় হায় হায়, ওমরের ছেলে যুদ্ধের মাঠে এসে মদ পান করে মাতলামি করছে, হলোটা কি? আবু শামার যখন হুঁশ ফিরে আসলো, আবু শামা শুনলেন। শুনে তিনি তখন বাস্তব কথাটা বললেন, ভাইয়েরা আমি তো নবীজ পান করছি, মদ তো পান করি নাই, কিন্তু তোমরা বলতেছো আমি নাকি মাতলামি করছি, তাহলে তো বোঝা গেল এটা নবীজ ছিল না। এখন কি হবে? মদিনায় যদি এই খবর যায়, বাবা ওমর যদি আমার এই প্রশ্ন করে, আমি কি জবাব দেব? এই জন্য তিনি কাফেলার সাথে মদিনায় ফিরলেন না। তিনি চলে গেলেন তখন মিশরের যিনি গভর্নর ছিলেন, রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নিজের গায়ের জামাটা খুলে পিঠা হযরত আমর ইবনুল আসের দিকে দিয়ে বললেন, চাচা আপনার ভাতিজা আবু শাহমা নবীজ মনে করে খমর পান করেছে, মদ পান করেছে, মাতলামি করেছে, লোকজন দেখে ফেলেছে, প্রকাশ্য অপরাধ, শাস্তিও প্রকাশ্য, গোপন করার কিছু নেই। এ পাপিষ্টের চেহারা বাবা ওমরকে দেখাতে চাই না, আপনি হদ আমার পিঠে কায়েম করুন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বেত্রাঘাত করলেন, পেট কালো হয়ে গেল। হযরত আবু শাহমা রাহিমাহুল্লাহ তিনি মদিনায় ফিরলেন। এর মাঝে আবু বকর ওমরের কানে খবর চলে গেল। হযরত ওমর ছেলে আবু শাহমাকে দেখে তিরস্কার করলেন, জিজ্ঞাসা করলেন, তুমি কি করেছ? কি নিউজ আমার কানে আসলো? আবু শাহমা গা থেকে জামা খুলে বাবার দিকে পিঠ দেখিয়ে বলে, বাবা এই কালো চিহ্ন দেখে তুমি বোঝো না পাপিষ্টের চেহারা, পাপাচারীর চেহারা নিয়ে তোমার কাছে আসি নাই, আমি হদ পিঠে নিয়েছি, আশা করছি আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছে। চাচা আমর ইবনুল আস আমাকে 80 বেত দিয়েছে। হযরত ওমর খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে তোমাকে যে 80 বেত দিয়েছে একজন সাক্ষী লাগবে, এতে করে আমি অন্তরে একটু প্রশান্তি ফিল করব। আবু শাহমা বললেন, বাবা সাক্ষী পাবো কোথায়? কারণ যেখানে আমাকে শাস্তি দিয়েছে সেখানে তো আমি আর আমার চাচা আমর ইবনুল আস আপনার গভর্নর এছাড়া কেউ ছিল না। উনি ঘরের দরজা বন্ধ করে তারপরে আমাকে বেত্রাঘাত করেছে। হযরত ওমর বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি জঘন্য খবর তুমি আমাকে শোনালে। তোমাকে যখন পিঠে বেত্রাঘাত করে তখন আমর ইবনুল আস ঘরের দরজা বন্ধ করলো, এই অধিকার আমর ইবনুল আসকে কে দিল? এটা তো রাসূলের ইসলাম না। সাথে সাথে চিঠি লিখলেন আমর ইবনুল আসের কাছে, মদিনায় আসো তাড়াতাড়ি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। হযরত ওমর প্রশ্ন করলেন, আমর রাসূলের ইসলাম তো হলো প্রকাশ্যে হদ কায়েম করা। কোরআনে সূরা নূর আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়েফাতুম মিনাল মুমিনিন। যখন জেনাকারী নারী পুরুষকে 100 বেত দিবা, তখন বেত্রাঘাতের সময় একদল মুসলমানকে সেখানে হাজির রাখবা, তারা যেন দেখে কেমনে শাস্তি হয়। এতে করে লজিকটা কি? লজিক হলো যারা অন্যায় করছে তারা মাইরি খাইয়া ভবিষ্যতে অন্যায় করবে না, আর যারা দেখবে মাইরি দেখা অন্যায় করবে না। রাসূলের ইসলাম তো হলো প্রকাশ্যে শাস্তি দিতে হয়। তুমি ঘরের দরজা বন্ধ করে কেন পোলারে মারছো? কেন আবু শাহমাকে বেত্রাঘাত করেছো? জবাব দাও। আমর ইবনুল আস বলে, ও রাসূলুল্লাহর খলিফা আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর কসম আমি আমার পুরা জীবনে যাদেরকে হদ কায়েম করেছি কাউকে ঘরের দরজা বন্ধ করে হদ কায়েম করি নাই। আমি রাসূলের ইসলাম জানি। কিন্তু আপনার ছেলে আবু শাহমাকে যখন পিটানোর জন্য চাবুক হাতে নিয়েছি, আপনার চেহারাটা আমার চোখে বেশি উঠেছে। ওমরের ছেলেরে মানুষের সামনে কেমনে পিটাই? ওমরের আত্মসম্মানে আঘাত লাগবে। আপনি তো রাষ্ট্রের খলিফা, আপনার মতো এই জাতীয় জলিল কদর সাহাবী, আপনার ছেলেরে মানুষের সামনে কেমনে আঘাত করি?
আপনার চেহারা আমার চোখে ভেসে উঠছে, তাই ঘরের দরজা লাগাইছি। তবে আল্লাহর কসম আমি একটা বেত কম দেই নাই, 80টাই দিয়েছি। ওমর বলে তোমার বিচার বাতিল, তোমার বিচার বাতিল। অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না। ওমরের ছেলে আর অন্যের ছেলে ইসলামে কোনো তফাৎ নাই। আমার রাসূলের ইসলামে কোনো হেরফের চলবে না, আবার 80 বেত দিতে হবে। মানা আলাইহি ওয়াসহাবি। আরে জান্নাতে যাওয়ার স্বপ্ন তো আমরা সবাই দেখি, জান্নাত বুঝি এত সোজা, এত সস্তা? রাসূল বলে আমি আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কাটবো। এবার আপনাদের কাছে আমি একটু জানবো, ফাতেমার মতো ভালো মানুষ, কিন্তু আমিও প্রশ্ন করি, ফাতেমা যদি চুরি করতেন রাসূল কি হাত কাটতেন না? কাটতেন? কাটতেন নাকি রাসূল শুধু ফাও ফাও বলছে? সত্যি কাটতেন। কেন কাটতেন? হাত কাটার আইন কার? কার আইন? 53 বছরের বাংলাদেশে চুরি আছে না নাই? হাত কাটছেন কয়দিন? তো রাসূলের ইসলাম কই? রাসূল যদি আমাদের আদর্শ হতো, 53 বছর এই ধর্ম নিরপেক্ষ সংবিধান দিয়ে বাংলাদেশ সরার কথা ছিল না। আল্লাহর কোরআনের আইন কবে তো কায়েম হয়ে যাওয়ার কথা। রাসূলকে আমরা আদর্শ কয়জনে মেনেছি? আবু বকর সিদ্দিক বলেন আমি ওটের রশির জন্য জিহাদ করব। আর বাংলাদেশে যাকাত ব্যবস্থা চালু আছে তো, রাষ্ট্রীয়ভাবে চালু আছে। আবু বকর সিদ্দিক রশির জন্য জিহাদ করবে, আর আমাদের 53 বছরে যাকাত নামক অর্থ ব্যবস্থা নাই। আর আমরা হুজুররাও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। এটা নাকি 92% মুসলমানের দেশ, এটা নাকি ওলিয়া উলিয়ার দেশ, এটা নাকি টুপিওয়ালা দাড়িওয়ালার দেশ, এটা নাকি মসজিদের দেশ, এটা নাকি তাবলীগের দেশ, এটা নাকি পীরের দেশ। সব ঠিক আছে, কিন্তু এটা ইসলামের দেশ হতে পারে নাই। এতে প্রমাণিত হয় আমরা 72 দলে ঢুকে গিয়েছি কিনা হিসাব করা দরকার। আবার 80 বেত দেওয়া হলো। আবু শাহমা দারুণ অসুস্থ হয়ে গেলেন। কোন কোন ঐতিহাসিক বলেন তিনি 15 দিন পরে ইন্তেকাল করেছেন, দ্বিতীয়বার শাস্তি দেয়ার। কোন কোন মুআররিখ বলেছেন যে না, তিনি 6 মাস পরে ইন্তেকাল করেছেন নতুন অসুস্থতায়। এর মাঝামাঝি কথা বলেছেন এমন তারিখবিদও আছেন। কোন কোন মুআররিখ বলেন হযরত ওমর উনার ছেলে অসুস্থ অবস্থায় দেখতে গেলেন। আবু শাহমার কপালে চুমু খেয়ে বললেন কাইফা আনতা ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা কেমন আছো? বাবার প্রশ্নের জবাবে আবু শাহমা জবাব দিলেন ইয়া আবাতি তাকতুলুনি। ছেলে জবাব দিচ্ছে, বাবাও প্রশ্ন করছে ইয়া বুনাইয়া, ইয়া ইবনি বলে নাই। হে আমার কলিজার টুকরা ছেলে কেমন আছো? সন্তান যে বাবা মার কাছে কত প্রিয়, এটা বাবা মা না হলে বোঝা যায় না। আরে মশারি টানাইছে, বাবা মা বাচ্চা নিয়ে ঘুমায়, বাতি নিবানোর পরে যদি মশার আওয়াজ শোনা যায় তখন বাবা তার বউরে কয় এই তাড়াতাড়ি লাইট লাগাও, লাইট লাগায় মশাটা মারো। টেনশন কি, নিজেরে কামড়াবে এটা না বাচ্চারে কামড়াবে? টেনশন করছে বাচ্চারে নি কামড়াবে। নিজে না খায়া থাকে, বাচ্চাকে খাওয়াইয়া দেয়। হযরত ওমর বললেন ইয়া বুনাইয়া কাইফা আনতা, কেমন আছো? আবু শাহমা জবাব দিলেন একই জবাব, একই শব্দ, ইয়া আবাতি তাকতুলুনি, হে আমার প্রিয় পিতা, আপনি তো আমার ডাবল শাস্তি দিয়া আপনি তো মৃত্যুর মুখোমুখি করে দিলেন আমাকে। হযরত ওমর বলে ইযা লাকাইতা রাব্বাক ফাখবিরহু ইন্না উমারা কামানিল হাদ্দা। হযরত ওমর বলে আবু শামা কলিজার টুকরা ছেলে, যদি তুমি অসুস্থতায় মরে যাও, যখন আল্লাহর সাথে দেখা হয়ে যাবে তুমি আল্লাহর কাছে জানাইয়া দিও আমার বাবা আবু বকর নবীর বিধানের ব্যাপারে তুমি আল্লাহ তোমার বিধানের ব্যাপারে আমি ছেলেকেও ছাড় দেয় নাই, আমার উপরও তিনি যথাযথ হক কায়েম করেছে। মান আলাইহি ওয়াসহাবি, সাহাবারা দেখো দেশ চালাইছে কেমনে। আল্লাহর হাবিব দেশ চালাইলেন 10টা বছর।
মদিনা নামক রাষ্ট্র। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দয়া করে জবাব দিয়েন, আল্লাহর হাবিব যখন 10 বছর মদিনা নামক রাষ্ট্র চালাইলেন, নিজের মন মতো চালাইলেন না কোরআনের আইন মতো? আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর দেশ চালালেন খলিফা হইয়া, তারা প্রশাসক হইয়া। আপনাদের কাছে আমি জানতে চাই, এই 30 বছর কি মন মতো চালাইছে নাকি কোরআন মতো? আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়াহ। জান্নাতে যেতে চাও, সাহাবাদের আদর্শ ধারণ করো, প্রিয় নবীর আদর্শ ধারণ করো, তাহলে জান্নাতি দলের সদস্য হতে পারবা। একদল জান্নাতি। এখন 53 বছরের বাংলাদেশ আপনি সে কোরআন দিয়ে চালানোর জন্য কোনো ভূমিকা রাখেন নাই। এতেই প্রমাণ হয় জান্নাতীদের দলে নিজের নাম এখনো ঢুকাতে পারেননি। আপনারা যারা আছেন আজকের এই মাঠে, আচ্ছা দল করে না, কোনো দলে ভোট দেয় না, এমন লোক এখানে কয়জন আছেন? আচ্ছা আগামী নির্বাচন যখন হবে, এখানে ভোট দিতে কেন্দ্রে যাবে না, এমন লোক কয়জন পাবেন? হাতে গোনা 2-4 জন। আচ্ছা যদি ভোটের কেন্দ্রে নাও যায়, কিন্তু মেন্টালি সাপোর্ট করে, মানসিকভাবে কমপক্ষে চায় জমক দল পাস করুক, আমি ভোট না দিলে না দিলাম। আমার দেশের 100 জনের মাঝে প্রাপ্তবয়স্ক, পাগল এবং শিশু বাচ্চা ছাড়া 100 জনই কোনো না কোনো দলে মেন্টালি সাপোর্ট করে, আবার অনেকে কর্মী সমর্থক হইয়া কাজ করে। এখন আমার প্রশ্ন, আপনি যে দল করছেন, যে দলকে ভোট দিয়েছেন, টাকা দিচ্ছেন, সাপোর্ট করছেন, তারা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ চালাবে কিনা? উত্তর যদি না হয়, উত্তর যদি বলেছে তারা ক্ষমতায় গেলে কোরআন হাদিস দিয়ে দেশ চালাবে, সে দলটা ছোট হোক, অসুবিধা নেই। আমার প্রিয় ভাই, যেই দলের কনস্টিটিউশন কোরআনমুখী নয়, যেই দলের আদর্শ কোরআনমুখী নয়, যেই দলের নির্বাচনী চিন্তা চেতনা, দেশ চালানোর চিন্তা চেতনা কোরআন সুন্নাহমুখী নয়, সেই দল করা মুসলমানের জন্য হারাম, হারাম এবং হারাম। তাহলে বাকি থাকলো ওই দল, যে দলগুলো ইসলামী দল, যারা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনকে সংবিধান বানাবে বলছে। আপনি সেই দলে ঢুকে যান, এটাই মানা আলাইহি ওয়াসহাবি। সেই দল ক্ষমতায় গেলে আপনি যদি দেখেন এই দল ক্ষমতায় যায় ইসলাম কায়েম করে নাই, তাহলে সেই দল তরক করতে হবে, তালাক দিতে হবে, আবার নতুন ইসলামী দলে ঢুকতে হবে। এবার অনেকে আছেন বলে, হুজুর ইসলাম তো ক্ষমতায় যাক, আমরাও চাই, তবে হুজুররা এত দল, এজন্যই তো আমি ওই দলে আর যাই না। ওসিলা দেখাইয়া তারা দুনিয়াবাদী দলের মাঝে ঢোকে। ও দোস্ত মসজিদ এলাকায় বেশি, তাই বলো কোন মসজিদে যামু, হুজুর এত মসজিদ তাই মন্দিরে গেছি, এটা বলার সুযোগ আছে নাকি? হুজুর আপনারাই তো এক হইতে পারেন না, আপনারা যে 14-15-20 দল, এই জন্য না আমি বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, নাই তো হুজুর আপনারা লগে আমরাও তো আছি, তবে আপনারা আগে এখন তারপরে। ও দোস্ত, আপনার বাবা আপনারে বললো যে বাজান আমার জন্য একটা লুঙ্গি নিয়ে আসো, তা আপনি বাজারে যাই একটা শাড়ি কিনা লাইছেন, কিনা বাবার হাতে দিলেন। বাবা জিজ্ঞাসা করলো, কিরে তোরে কইছি লুঙ্গি আনতে, তুই যে শাড়ি আনছ। আপনি জবাব দিলেন, বাবা দোকানে যাইয়া দেখি লুঙ্গি দোকান 5-7টা, এটাও লুঙ্গি দোকান, ওইটাও লুঙ্গি দোকান, ওইটাও লুঙ্গি দোকান, এই জন্য ভাবলাম যে এত লুঙ্গি দোকানকে তা শাড়ি কিনা দিয়েছে। আচ্ছা উত্তর হইল, লুঙ্গি দোকান বেশি হওয়াতে আপনার অসুবিধা ছিল না সুবিধা বেশি? এতে করে আপনি দামেও কম পাইতেন, একটু যাই দেখে শুনে কিনতে পারতেন, রং মং দেখা, দরদার যাচাই করা, আপনার জন্য সুযোগ সুবিধা বেশি ছিল। মসজিদ বেশি হওয়ার কারণে আপনার মসজিদে গিয়ে নামাজ পড়া সহজ ছিল, কিন্তু মসজিদ বেশি মন্দিরে ঢুকেছেন, লুঙ্গি দোকান বেশি শাড়ি কিনেছেন। এই যুক্তি যেমন চলে না, হুজুররা এখন ইসলামী দল করবে, এই যুক্তি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এই যুক্তি আল্লাহর কাছে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, সাহাবীদেরকে অনুসরণ করা জান্নাতে যাওয়ার মাধ্যম।
অনুসরণ রাসূলকে করতেই হবে। যখন আমাদের দেশে প্রিয় নবীর অনুসরণের আওয়াজ আসে, কথা আসে, তখন লোকেরা খুশি হয়, বিশেষ করে মাহফিলে। কারণ তারা মনে মনে ভাবে রাসূলকে অনুসরণ করে তো মসজিদে ডান পা দিয়া ঢুকি, বাম পা দিয়া বের হই। রাসূলকে অনুসরণ করার কারণে তো মুখে দাড়ি, মাথায় টুপি। রাসূলকে অনুসরণ করার কারণে তো বুকের নিচে হাত, বুকের নিচে, বুকের উপর, নাভির নিচে হাত বাঁধি। রাসূলকে অনুসরণ করার কারণে তো মাহফিলে এসে মাটির মাঝে বসে আছি, কোরআনের কথা শুনি। তাহলে জান্নাতি দলে তো আমিও আছি। রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ আমারও আছে। আত্মবিশ্বাস তৈরি হয়, এটা ভালো, এটা ভালো। কারণ রাসূলকে যারা অনুসরণ করবে, রাসূল নিজে বলেছেন তারা জান্নাতে আমার সাথে যাবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমি নবীর সুন্নাতকে ভালোবাসে সে আমি নবীকেই ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে ভালোবেসে আমি নবী মুহাম্মাদের ভালোবাসার প্রমাণ দিতে পারবে, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। এটা ভালো গো। কিন্তু একটু ঝামেলা আমরা পাকাইছি, সেটা একটু পরে বলতেছি। প্রিয় নবীর আরেকটা হাদিস শুনুন। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه। প্রিয় হাবিব বলছেন আমার সব উম্মত জান্নাতি হবে, আমার সব উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকারী উম্মত তারা জান্নাত পাবে না। এই কথা বলার সাথে সাথে একজন সাহাবী দাঁড়ালেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, উম্মত জান্নাতি বুঝলাম, কিন্তু উম্মত আবার অস্বীকারী, এটা তো বুঝলাম না। কোন উম্মত অস্বীকারী? যার কপালে জান্নাত নাই। আমার রাসূল জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে সেই জান্নাতে ঢুকতে পারবে, যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে না তার কপালে জান্নাত নাই। এই হাদিসগুলো দিয়া প্রমাণ হয় জান্নাতে যেতে হলে নবীর অনুসরণের বিকল্প নাই। এখন অনুসরণ আপনারা করছেন না তা নয়, কিন্তু ঝামেলা এক জায়গায়, আমরা নবী মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে, নবী মানে না সেখানে। তাই মসজিদে নবীরে মানে, কিন্তু আদালতে মামলার রায় দিতে গিয়া আমার দেশের জজ ম্যাজিস্ট্রেট নবীর করা নিষেধ। আপনি চোখ হাত বেচবেন, কেমনে বেচবেন? চোখের মালিক আপনি তো, যেখানে আপনি নিজের মালিকই আপনি না, আর আপনি নাকি পুরা দেশের মালিক। এজন্যই তো আমাদের নেতারা যখন মাইক হাতে পায় নির্বাচনের আগে, তখন তারাও বলে জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহর কোরআনের সাথে পুরা সাংঘর্ষিক কথা সংবিধানে ঢুকাইয়া 53 বছর ধরে তারা দেশ চালাচ্ছে। এ বস্তা পচা জঘন্য সংবিধান দিয়ে আল্লাহর কোরআন বলছে জনগণ সকল ক্ষমতার উৎস নয়, বরং সকল ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমার প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ, দীর্ঘ 53 বছর পরে আল্লাহ আমাদেরকে আবার সুযোগ দিয়েছেন। 5ই আগস্টের বিপ্লবের পর এমন সুযোগ বাংলার মুসলমানের হাতে আল্লাহ তুলে দিয়েছেন। এই সুযোগ এই 53-52 বছরে আর আসে নাই। 71 দেশ স্বাধীন হলো, 72-তে সংবিধান লেখা হলো। এই সংবিধানের ধর্মনিরপেক্ষতা ঢুকাইয়া শেষ করে দিয়েছে, ঈমান ইসলামকে শেষ করে দিয়েছে। কোন সরকার বিগত 52 বছরে এই সংবিধানকে
সম্পূর্ণ পরিবর্তন করার উদ্যোগ নেয়নি, সাহস করেনি, সুযোগ ছিল না। কিন্তু আগস্ট বিপ্লবের পরে এমন সুযোগ আল্লাহ আমাদের হাতে এবার তুলে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি আমরা বাধ্য করতে পারি আর সরকার গণভোটের ব্যবস্থা করে দেয়, মানুষ পক্ষে থাকে, এ পুরা সংবিধান পরিবর্তন করার সুযোগ এবার এসে গেছে। আমরা যদি চাই সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান ঘোষণা করা যাবে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর কোরআন সংবিধান হোক, এটা আপনারাও চান কিনা? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করে জাহিলিয়াত দূর করেছে, আজকের নব্য জাহিলিয়াত, আধুনিক জাহিলিয়াত দূর করার ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? আমরা দেখেছি জাহিলিয়াতের যুগে মারামারি, হানাহানি, লুটতরাজ, খুন, অপহরণ, ধর্ষণ, যেটা আমরা গত 15 বছরও দেখেছি। স্বামীর হাত থেকে স্ত্রীকে নিয়ে সিলেটে 8 জন গণধর্ষণ করেছে। সিলেটের এমসি কলেজের কথা মনে আছে না নাই? স্বামীকে বেঁধে রেখে হায়নার দল মাগরিবের পর গণধর্ষণ করেছে। কক্সবাজারে গণধর্ষণ করেছে। আমাদের নোয়াখালীতে ঘরে ঢুকে দর্শন করে বোনকে হত্যা করেছে। খুন, রাহাজানি, চিন্তায় নব্য জাহেলিয়াত। প্রিয় নবীজি কোরআনের মাধ্যমে সে জাহেলিয়াত দূর করে আল্লাহর হাবিব ঘোষণা করেছেন শেষ দিকে সে খায়রুল কুরুনি কারনি। এখন আর জাহেলিয়াত নাই, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। এমন শান্তি এসেছে, এমন সমৃদ্ধি এসেছে। আল্লাহর হাবিব 10 বছর ক্ষমতায় ছিলেন, মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন। তারপর হযরত ওমর ক্ষমতা আসলো। মাত্র 12 বছরের ব্যবধানে অর্ধ পৃথিবীতে ইসলাম পৌঁছে গিয়েছিল। হযরত ওমরের সময় রোম এবং পারস্য বিজয় হয়েছিল। হযরত ওমর ইসলামী দুনিয়ায় অর্ধ পৃথিবীতে কোরআনের অনুশাসনের মাধ্যমে এমন শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন, অর্ধ পৃথিবীর শাসক গাছতলায় ঘুমিয়ে থাকত, বডিগার্ডের প্রয়োজন ছিল না। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। মদিনা থেকে জেরুজালেম পর্যন্ত হযরত ওমর সফর করেছেন, সাথে ওটের রশি টানার জন্য মাত্র একজন ভৃত্য ছিল। 1000 কিলোমিটারের বেশি রাস্তা হযরত ওমর একা পার হয়েছেন, বডিগার্ড লাগে নাই। শান্তি কাকে বলে দেখো। আল্লাহ কোরআন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, সে শান্তির পলকুধারা বাংলার পরতে পরতে সমাজের প্রতিটি সেক্টরে আবার কায়েম হবে, অশান্তি চিরতরে নির্মূল হবে ইনশাআল্লাহ। সে সুযোগ আল্লাহ আমাদের করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দেওয়ার সুযোগ এবার কাজে লাগাতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? চুরি থাকবে না। আরে চোরে তো থাকবে না, চুরি থাকবে কেন? ইসলাম যখন আসবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হয়ে যাবে। যখন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হযরত ওমর কায়েম করেছিলেন, আল্লাহ হাবিব আবু বকর কায়েম করেছিলেন। আমরা ইসলামের ইতিহাস পড়লে দেখি জাকাত বিভাগের কর্মচারী কাদের মাঝে জাকাতের টাকা নিয়ে ঘুরে, জাকাত খাওয়ার লোক নাই। তো খাদমিন আবনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। গরিবরা জাকাতের টাকার জন্য ধনীর বাড়িতে যাবে, একটি জাকাতের শাড়ির জন্য লাইনে দাঁড়িয়ে রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে, অতি ধাক্কায় পদপিষ্ট হয়ে মারা যাবে। এটা হবে না, বরং গরিবদেরকে খুঁজে খুঁজে বাড়িতে গিয়ে জাকাতের টাকা পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইসলাম তাই করেছিল, ইসলাম তাই করেছিল। সমৃদ্ধি আসবে, শান্তি আসবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য দিনের বিজয়, এবং তিনি সেটা করেছিলেন। মক্কায় পাড়েননি 13টি বছর,
কারণ মক্কায় তারা সিদ্ধান্ত নিয়েছিল প্রিয় নবীকে কোরআন নিয়ে তার মক্কার সংসদ দারুন নাদওয়ায় ঢুকতে দেবে না, বরং তারা সিদ্ধান্ত নিয়েছিল দারুন নাদওয়ার মিটিংয়ে লা তাসমাউ লিহাযাল কোরআন। তাদের সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিয়েছেন, তারা বলেছিল এই কোরআন শুনতে যেও না। সিদ্ধান্ত এখানে শেষ নয়, ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। সিদ্ধান্তের দ্বিতীয় অংশ হলো কোরআন তো শুনতে যাবেই না, বরং কোরআনের তেলাওয়াত যেখানে হবে, আলোচনা যেখানে হবে, সেখানে গন্ডগোল বাঁধাইয়া দেবে। আবু জেহেলরা যে সিদ্ধান্ত নিয়েছিল, তাদের যে চরিত্র ছিল, গত 15 বছরে আমরা দেখেছি এই সরকার পতিত স্বৈরাচার, তাদের চরিত্রের সাথে আবু জেহেলদের বড় মিল পাওয়া যায়। এই মাঠেও কি খোলা ময়দানে এইভাবে আজকের মতো গত 15 বছরে তাফসীর মাহফিল করা গেছে? এই জাতীয় বক্তাদেরকে আনতে পারছেন? এই জাতীয় নেতারা কি মাঠে এইভাবে বসার কোনো পরিবেশ ছিল? বরং আমরা দেখেছি গত 15 বছরের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল যেখানে হতো, সেখানে অনুমতি ছাড়া হতে দিত না, বরং তারা কি করত? টিউনুর কাছে যাও, ডিসির কাছে যাও, ওসির কাছে যাও, এসপির কাছে যাও, নেতার কাছে যাও, এমন নেতাকে সভাপতি বানাতে হতো যেই নেতা সূরা ফাতিহা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। কিন্তু আল্লাহর শুকরিয়া, এখন খোলা ময়দানে নিশ্চিন্তে কোরআনের কথা বলা যায়। আবু জেহেলরা যেভাবে পরাজিত হয়েছে, নতুন আবু জেহেলদেরকে আল্লাহ সেভাবে পরাজিত করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পথে দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির, আল্লাহ তুমি সাহায্য করো রাষ্ট্রশক্তি দিয়ে। আল্লাহর নবী যদি রাষ্ট্রশক্তি দিয়ে ইসলামী রাষ্ট্রের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরও দোয়া করা দরকার আছে না নাই? দোয়া তো করেই না, বরং যারা ইসলামী রাষ্ট্র চায় ওরারে উল্টা বদদোয়া দেয়, ওরারে টিটকারি করে। হুজুর মানুষ আবার কিসের রাজনীতি, হুজুররা আবার কিসের ক্ষমতা? অথচ আমার নবী নিজে আল্লাহর কাছে ক্ষমতা চায়, এবং সেটা কোরআন মাজিদের আয়াত। ইসলামী রাষ্ট্র রাসূল মদিনায় প্রতিষ্ঠিত করলেন, জীবনের লক্ষ্য পূর্ণ করলেন। এখন রাসূলের সাথে জান্নাতে যেতে হলে রাসূলের জীবনের লক্ষ্য দিনের বিজয়। আমাদের জীবনের লক্ষ্যটাকেও দিনের বিজয় কেন্দ্রিক করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিন বিজয়ের জন্য প্রিয় নবীর জীবনের লক্ষ্যের সাথে জীবনের লক্ষ্য বানিয়ে বাংলার এই ভূখণ্ডে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য হিম্মত নিয়ে, সাহস নিয়ে সামনে ভূমিকা রাখার তৌফিক দান করুন বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ।